আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। আমরা কি মুসলমান না মুসলমান নাই বলো? আমরা মুসলমান না গো ভাই? আল্লাহ আমরা মুসলমান করে নাই। আপনি হলেন মুসলমান, বাপ হলে মুসলমান, তার বাপ মুসলমান, তার বাপ মুসলমান। আল্লাহ বলছেন তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বললেন, হে আমার বান্দারা, আমার ঈমান আলা বান্দারা, আমার মুসলমান বান্দারা, আল্লাহওয়ালা বান্দারা, আমানুত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আমাকে, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবো আমরা বলুন? নেতা মন্ত্রীকে নাকি? আল্লাহকে ভয় করো। আর করবে কি? হাক্কা তুকাতিহি, এই জমিনের বুকে তোমরা হকের প্রতিষ্ঠিত করো, হক কথা বলো, হক কাজ করো, হকের উপর প্রতিষ্ঠিত থাকো। ওয়ালা তামুতুন্না, আল্লাহ বললেন খবরদার খবরদার তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে কি আমরা মৃত্যু হবো নাকি বলুন? মৃত্যু আমাদের হবে না গো? আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই আয়াতে আল্লাহ পাক বললেন যার নফস আছে, যার জীবন আছে, যার প্রাণ আছে, তাকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কিন্তু আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না, খবরদার মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান কাকে বলা হয়? মুসলমান কি শুধু মোটা মাংস খেলে মুসলমান হয়ে যায়? হয় নাকি গো? বিরাট বিরাট গরু পেড়ে ফেললেন, খেয়ে ফেললেন, মুসলমান হওয়া যায় নাকি? আল্লাহ নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমান কাকে বলে? নবীজি বললেন মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা জাবাহাতিনা ফাযালিকাল মুসলিমুল্লাযী জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি। আল্লাহ নবী বলে মুসলমান কাকে বলা হয়? নবীজি বললেন মান সাল্লা সালাতানা, যেই ব্যক্তি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে আমি নামাজ কায়েম করি, আমি নামাজ আদায় করে নামাজ কায়েম করি, ওয়া ইস্তিকবালা কিবলাতানা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে আমি কিবলাকে মানি, আমি কিবলাকে মেনে চলি, ওই রকম ভাবে যে কিবলাকে মানে। ওয়া কালা জাবাহাতিনা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেমন করে আমি জবাই করে খাই, এমন করে যে জবাই করে খাই, আমার মতো নামাজ আদায় করে, আমার মতো কেবলা মানে, আর আমি যেমন করে জবাই করি ওই রকম করে জবাই করে খাই। আল্লাহ বললেন ফাযালিকাল মুসলিমুল্লাযী, এরা হচ্ছে সবাই হলো মুসলমান। আল্লাহ রাসূল বললেন মুসলমান যখন হয়ে গেল কার জিম্মায় থাকলো? আল্লাহ রাসূল বললেন জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি। আল্লাহ রাসূল বললেন যে মুসলমান হয়ে যায় আল্লাহ এবং আল্লাহ রাসূল তাদের জামানাত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে আল্লাহ বললেন তোমরা সবাই মুসলমান হয়ে যাও। মুসলমান আর কাকে বলা হয় দেখুন? আল্লাহ পাক বললেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যে কোরআনে কারিমের
আয়াতগুলোকে নাজিল করেছি, প্রেরণ করেছি, যারা আমার আয়াতগুলোকে দেখে আর একটা একটা করে সমস্ত আয়াতের প্রতি আমার বান্দা ঈমান এনে নেয় এবং মুসলমান হয়ে যায়। যে আয়াতকে মানে সে হলো মুসলমান। যারা বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে যে বা যারা এখনো মুসলমান হলো না, পবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে মুসলমান হতে পারলো না, তারা অবিশ্বাসী থেকে গেল, গায়ের মুসলমান থেকে গেল। ওই মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। যারা আজও পর্যন্ত পৃথিবীর জমিনে গায়ের মুসলমান রয়েছে, ওই মানুষগুলা কিয়ামতের ময়দানে আফসোস করে বলবে, হায় হায় যদি আমরা মুসলমান হয়ে যেতাম, যদি আমরা মুসলমান হয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহতারাম, এই পৃথিবীতে ভুল করলে পরে আল্লাহ বলছে ভুলে শোধন আমি রাস্তা রেখে দিয়েছি। আজ এখানে আমরা ভুল করলাম, চুপচাপ থেকে গেলাম, আল্লাহর কাছে মাপ চাইলাম না, শোধন আমরা হলাম না, যে হাসরের মাঠে মাপটা আমরা চাইবো, ওখানে আল্লাহ ক্ষমা করবে গো? ক্ষমা করবে না। শোধন জায়গা কোথায়? পরিবর্তন জায়গা হচ্ছে এই পৃথিবীটা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গোষ্ঠী বা কোন খানদান, কোন এলাকার বা কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা হাত ধরে কখনো পরিবর্তন করায় না, যতক্ষণ পর্যন্ত ওই মানুষগুলো নিজে নিজে পরিবর্তন না হয়। আপনারা বলুন, যারা আমরা এখানে এসে গেছি, এখানে কি আল্লাহ আমাদেরকে হাত ধরে নিচে বসে দিয়েছে, বলে আব্দুর রহমান বস, এই বস বলে থাকলে নাকি? আর যারা এখন মেলা খেলা ঘুরে বেড়া বসে তোরা বেড়া গাছা বলেছে, বলে না, এখানে আমাদেরকে হাত ধরে বসায়নি, ওদেরকে আল্লাহ হাত ধরে নিয়ে যায়নি। মানুষের বিবেক, বিবেক কোন দিকে আছে? বিবেক বলছে যাই এটা কোরআন হাতে কথা একটু শুনে আসি, যাই। আপনার বিবেক সাড়া দিয়েছে, বিবেক কাজে লেগেছে, এখানে চলে এসেছেন। আর যারা বলছে না ওদিকে যাই ঘুরে ঘুরে বেড়ায় মেলা খেতে চলে যাব, বিবেকটা তার মোটেই কাজে লাগেনি, কাজে লাগালো না। বন্ধু আমার, এই জন্য বিবেককে কাজে না লাগালে পরকালে আপনার আমার জন্য বড় কষ্ট আছে। কি আছে গো? কষ্ট আছে। এই জন্য মুহতারাম, যতদিন পৃথিবীর বুকে টিকে থাকবো, আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ এবং মত ধরে থাকবো, ধরে বলি ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহইল মাউতা। বলিলেন ইব্রাহিম নবী প্রভুকে ডাকিয়া, জিন্দাকে মুর্দা করো কিরূপ করিয়া। বলিলেন বিশ্বপ্রভু নবীজির তরে, আর অবিশ্বাস করো কি তুমি কুদরতের উপরে। বলিলেন ইব্রাহিম নবী প্রভুকে ডাকিয়া, বলিলেন ইব্রাহিম নবী বিশ্বাস করি খাটি, আর পরিতৃপ্ত হব আমি দেখিয়া দৃশ্যটি। আল্লাহ বলেন চারি রঙের চারটি পাখি ধরো, আর গোস্ত পোস্ত হাড় সব টুকরো টুকরো করো, ছুড়ে দাও সব পাহাড়েতে গোস্ত পোস্ত হাড়, আর নাম ধরিয়া ডাকলে কুদরত দেখিবে আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে বললেন, ইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরনি কাইফা তুহইল মাউতা। আল্লাহকে বলছেন, গো রব্বুল আলামিন তুমি কেমন করে জিন্দাকে মুর্দা করো, আর কেমন করে তুমি মুর্দাকে জিন্দা করো। আল্লাহ তাআলা বললেন, ক্বাল আওয়ালাম, ও আমার নবী ইব্রাহিম তুমি কি আমার এই ক্ষমতার প্রতি তুমি বিশ্বাস আনতে পারো না? আল্লাহকে সব বলছেন, আল্লাহ তুমি কেমন করে জিন্দাকে মুর্দা করো, আর কেমন করে মুর্দাকে জিন্দা করো একবার দেখতে চাই। আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না?
আল্লাহ বলছে, ইব্রাহিম বললেন কালু বালা, বলে কেন করব না, অবশ্যই করি। আরটা বলা হয় নাম, মানে হ্যাঁ করি। আর বলছে কালু বালা, অবশ্যই করি আমি। তবু কি, যাতে করে আমি একবার সচক্ষে যদি দেখতে পাই, অন্তঃকরণে দেখতে চাই, দেখলে পরে আমার অন্তঃকরণ একদম মজবুতের সঙ্গে বিশ্বাস হইতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ক্বালা ফাখুয আরবাতাম মিনাত তায়র। আল্লাহ বললেন, ও নবী ইব্রাহিম, তুমি 4 রঙের 4টে পাখি তুমি ধরো আর পশুপালন করো। পশুপালন করার পরে 4টে পাখি তুমি জবাই করো। জবাই করার পরে ওই 4টে পাখির মাংসকে তুমি এক জায়গায় করো। এক জায়গায় করার পরে তুমি পায়েল করো, মিক্সার করে নাও। তারপরে তুমি 4 ভাগে স্তূপাকারে সমান ভাগে ভাগ করে নাও। এরপরে ভাগ করার পরে 4 জায়গায় পাহাড়ে তুমি 4টি জায়গায় রেখে এসো। এক এক করে যখন তুমি পাখিগুলোর নাম ধরে ডাকবে, দেখতে পাবে সুম্মা ইয়াতিনাকা সায়া, তোমার দিকে পাখিগুলো দৌড়ে দৌড়ে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমনি করে করে আল্লাহ পাক সব করতে পারেন। দিনকে আপনারা আদানতে পারেন, রাতের মধ্যে আবার দিনটাকে পৌঁছে দেন, আর দিনের মধ্যে রাতটাকে পৌঁছে দেন। আল্লাহ তাআলা মানুষকে আপনার জিন্দা থেকে মুর্দা করেছেন, মুর্দা থেকে জিন্দা করেছেন। এটা আল্লাহ পাকের সব হলো, এগুলো সব হলো কুদরতি ক্ষমতা। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সব করতে পারে। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কত রকম মানুষ আল্লাহ পাক পাঠিয়েছিলেন। এক এক করে মানুষগুলো সব গ্রাম থেকে বিদায় নিয়ে চলে গেল। গেছে না যায়নি বলুন? এই সীতানগর গ্রামে আজ থেকে 100 বছর আগে যে সমস্ত মানুষগুলো ছিলেন, তারা কি আজকে পৃথিবীর জমিনে গ্রামে বেঁচে আছে বলুন? আছে নাকি? আজ থেকে নিয়ে আবার 100 বছর পরে যারা আমরা এখানে বসে আছি, তারা কি আমরা থাকবো? থাকবো তো? থাক না? চলে এলেন? কি জানি মুজবে ফাঁকা হয়ে গেল। দাঁড়া একটু সামনে এসে বসেন। 100 ব্যাখ্যা যায় না, পরপর যায় না, 100 চলে গেলে মুজবে ভেঙে যাবে একবারে। জোরে বড় লা ইলাহা ইল্লাল্লাহ। একে একে যাবো, সবাই মিলে শোনা যাবো, এমনি মানুষ কম। আসলে বসে যান, দাঁড়া সামনে এসে বসেন, মোদি সাহেব ভেঙে দেবে। না হলে আমরা একে একে যে পড়ে আসবো নামাজ, সবাই নামাজ পড়বো ইনশাল্লাহ। জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার। কাহা দিয়া আল্লাহ তাআলা নে। জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।